যত শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের দুনিয়ায় দেওয়ার পর মরণের পর এমন অশান্তি শুরু হবে যা আর কোনোদিন শেষ হবে না। আর দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যত অশান্তি ঈমানদারদের দেওয়ার পর মরণের পর এমন শান্তি শুরু হবে, এমন জান্নাত যে শান্তি দুনিয়ার কোথাও মানুষ খুঁজে পাবে না। মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكلي محبة بري اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا إله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বল্লভপুর আকবরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মহান রব্বে কাবার দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলেই করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার দূত জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এক অদ্ভুত প্রাণী। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হৃদয় দিয়েছেন,
এত এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে একটা ভয়াবহ রোগ দান করেছেন, যেই রোগটার নাম হলো নাফরমানি, অকৃতজ্ঞতা। যাদের মাঝে এই অকৃতজ্ঞতা নামক রোগ রয়েছে, অর্থাৎ যারা শুকরগুজার বান্দা হতে পারে নাই, তাদের জীবনের শেষ পরিণতি সম্পর্কে জগতের মানুষ আজও ইতিহাস হয়ে আছে, ঠিক কিনা? আবার যারা শুকরগুজার বান্দা হতে পেরেছে, কৃতজ্ঞশীল বান্দা বান্দি হতে পেরেছে, তাদের জীবনের শেষ পরিণতি সম্পর্কে, তাদের জীবনের ঘটনা শুনলে মুসলমান ইমানদাররা আজও কান্না করে চোখের পানি ছেড়ে তাদের মতো হতে চায়। এই শুকরগুজার বান্দা বান্দি হওয়ার জন্যই বল্লভপুর আপনাদের এই এলাকার মধ্যে এই মাজলিসের আয়োজন করা হয়েছে, যাতে বান্দা বান্দি আমল করে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা বান্দি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তা কিয়ামত গর্বাগুয়ান জিকানাম, তা কিয়ামত গর্বাগুয়ান জিকানাম, সদ কিয়ামত বাগজারো দিনা তামাম শুকর নিয়ামত, নিয়ামতাত আকুসুফুনাত কুফর নিয়ামত আজকাফত বিরুকুনাদ। তামাম দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইমানদার বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর জবান খুলে যদি বান্দা বলতে পারো আলহামদুলিল্লাহ, ও বান্দা সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়। ও বান্দা সন্তান যখন তার বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা বড় ঠান্ডা হয়। ও বান্দা সন্তান যখন তার ভাইকে ভাই বলে ডাক দেয়, ভাইয়ের কলিজা বড় ঠান্ডা হয়। বান্দা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায়ের জন্য বান্দা যখন একবার জবান খুলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় এবং আমি আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের সুসংবাদ জানায়া দেই। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসে তু বেজার হ্যায়। আল্লাহ ওয়াদা করেছেন ইমানদার, নিয়ামতের শুকর যদি বান্দা তোমরা আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদের নিয়ামতকে আরো বাড়ায়া দেব। আর যদি বান্দা নিয়ামতের শুকর আদায় করতে না পারো, তাহলে বান্দা আমার কালাম জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ। এখন গরিবদের মনে প্রশ্ন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের শুকর আরো নিয়ামত আরো বাড়ায়া দিতেন, তাহলে আমরা যারা মুসলমান ঈমানদার যারা আছে, আমাদের তো বাড়ি গাড়ির মালিক হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? আমাদের তো টাকা পয়সার মালিক হওয়া দরকার ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি? আপনার এই প্রশ্নের জবাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০০ বছর আগে জানায়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা বলে, ও দুনিয়ার ঈমানদারেরা,
তোমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করার পরও তোমাদের যাদের নিয়ামত বৃদ্ধি পায় না, তোমরা দুঃখ পাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা বানিয়েছেন ঈমানদারদের জন্য কয়েদখানা আর বেঈমানদের জন্য বালাখানা। যত শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের দুনিয়ায় দেওয়ার পর মরণের পর এমন অশান্তি শুরু হবে যা আর কোনোদিন শেষ হবে না। আর দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যত অশান্তি ঈমানদারদের দেওয়ার পর মরণের পর এমন শান্তি শুরু হবে, এমন জান্নাত যে শান্তি দুনিয়ার কোথাও মানুষ খুঁজে পাবে না। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মাদারিজুস সালিকিন কিতাবের মধ্যে বলেন, আশ-শুকরু ইয়াকুমু আলা সালাসাতি আরকানিন। জবান দ্বারা শুধু আলহামদুলিল্লাহ বলা দ্বারা নিয়ামতের শুকর আদায় করা শেষ হয় না। বান্দা শুধু জবান দ্বারা আলহামদুলিল্লাহ বললা, মনে করলা যে আমার নিয়ামতের শুকর আদায় হয়ে গেছে, না, এরকম কোনোদিন নিয়ামতের শুকর আদায় শেষ হয় না। ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিয়ামত তিন ভাবে আদায় করতে হয়। কয় ভাবে? শিক্ষা নেন কয় ভাবে? সবাই বলেন, জোর হলো না। ইমাম ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিয়ামত তিন ভাবে আদায় করতে হয়। নাম্বার 1 আল-ই'তিরাফ বিল কলব, নাম্বার 2 ওয়াস-সানাউ বিল লিসান, নাম্বার 3 ওয়াল আমালু বিল জাওয়ারিহ। তিনি বলেন 1 নাম্বার আল-ই'তিরাফ বিল কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন এগুলা ঈমানদারদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে দেয়া, যেগুলা কে দান করেছেন? জোরে বলেন, কে দান করেছেন? একটাবার কলিজা খুলে ডাক দেন আল্লাহ, ডাক দেন আল্লাহ। আমার সমস্ত দাতার মালিক কে? আরো জোরে বলেন, কে? আমাকে সব নিয়ামত দান করেছেন আমার আল্লাহ। এটা হৃদয়ের মধ্যে বদ্ধমূল করে নেয়া। 2 নাম্বার নিয়ামতের শুকর আদায় করার পদ্ধতি হচ্ছে ওয়াস-সানাউ বিল লিসান, জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলা। সুখে থাকি দুঃখে থাকি সব সময় আমরা কি বলবো? জোরে বলেন, কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। নাম্বার 3 ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নিয়ামতের শুকর আদায় করা। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাত দান করেছেন, আপনাকে পা দান করেছেন, আপনাকে চোখ দান করেছেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দান করেছেন। এই হাতকে গুনাহের কাজে লাগানো যাবে, এই পাকে গুনাহের কাজে লাগানো যাবে, এই চোখ দিয়া গুনাহের জিনিস দেখা যাবে, এই মুখ দ্বারা ফাহিশা কথা বলা যাবে। হালাল উপার্জন আমাদের করতে হবে, ঠিক কিনা? এইগুলা হচ্ছে তিনটা পদ্ধতি। ইনশাআল্লাহ আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর বেশি বেশি করে আদায় করার তৌফিক দান করুক। আমিন।